দরকার পড়লে সবাইকে পড়ে শোনা। হ্যাঁ, মায়ের হাতের ছাপ পাওয়া গেছে। আর একটা হাতের ছাপ পাওয়া গেছে, আনআইডেন্টিফাইড। ওরা যে হাতের ছাপগুলো নিয়ে গিয়েছিল তার সঙ্গে কোনো মিল নেই। জান গয়নাগুলো বের করেছিল বলেই জানের হাতের ছাপ পাওয়াটা খুবই নর্মাল। আরেকটা হাতের ছাপ, সকলে আশা করেছিল এটা শালুকের হাতের ছাপ হবে, কিন্তু আনফরচুনেটলি শালুকের হাতের ছাপ পাওয়া গেল না। এই বাড়ির লোককে শালুক খুশি করতে পারল না। স্যাড। এ বাড়িতে একমাত্র কমলিনী হাতের ছাপ দেয়নি। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। তত নিজে ছোট হব। এই জন্যেই আমি বারণ করেছিলাম ওই রিপোর্টটা নিয়ে কথা বলতে। আমিও বলেছিলাম যে এই রিপোর্টটা তোমাদের ভালো লাগবে না। বিশ্বাস করো, আমি আমার মাকে এরকম ভাবে ছোট করতে চাইনি সবার সামনে। আর শালুক আমাকে মাথা দিব্যি দিয়েছিল যেন আমি আমার মাকে এরকম সবার সামনে ছোট না করি। মা, I'm really sorry। আমার তোমাকে সবার সামনে ছোট হতে দেখতে আর ভালো লাগছে না। সত্যি ভালো লাগছে না, কিন্তু কি করি বলো, কি করি? কিচ্ছু করার ছিল না। নইলে শালুককে সারা জীবন চোর বদনাম নিয়ে মাথা নিচু করে এই বাড়িতে থাকতে হতো। তুমি কি করবো বলো? আমার ভেতরের ধর্ম বলল সেটা করা উচিত নয়। সত্য যত ভয়ঙ্করই হোক তার মুখোমুখি আমাদের দাঁড়ানো উচিত। I'm sorry, Ma. I'm sorry. Please. কমলিনী, কাল থেকে তুমি কিছু খাওনি, প্রায় 1.5 দিন হয়ে গেল। তুমি না খেলে আমরাও তো কিছু খেতে পারবো না। এবার তুমি ওঠো, আমি বলছি। কমলিনী, মানুষ মাত্রই ভুল করে, আর সেই ভুল থেকেই সে শিক্ষা নেয়। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার সব থেকে বড় শান্তি। আশা করি আর কখনো তোমার এই ভুল হবে না। চলো, এবার ওঠো। আমি উঠবো না গো, আমি বাড়ির কারোর সামনে মুখ দেখাতে পারবো না। আমি চলে যাবো এবার। আমি সত্যি চলে যাব। কোথায় যাবে বলো? নিজের সংসার, নিজের স্বামী, এসব ছেড়ে যাবেটা কোথায় বলো?
আমার আর কোনো দাম নেই এই সংসারে, কোনো দাম নেই। আমি না থাকলে কিচ্ছু আটকাবে না। আমার মতো মানুষের থাকা না থাকে কারোর কিচ্ছু যায় আসে না। আমি শুধু ক্ষতি করেছি তোমাদের, শুধু ক্ষতি করেছি। ভুল করছো কমলিনী। এই সংসারে তোমার কি কন্ট্রিবিউশন সেটা আমি জানি, আমরা সবাই জানি। একটা দিনের একটা ঘটনা দিয়ে সারা জীবনের সমস্ত ঘটনা বিচার করা যায় না। দেখো, আজ তুমি একটা ভুল করেছো বলে সারা জীবনের তোমার সমস্ত ভালো কাজগুলো আমরা ভুলে যেতে পারি না। ভুল জানো, তুমি ভুলে যেও না আমি তোমার স্বামী। তুমি ভুল করলে আমি শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে ভুল শোধরানোর সুযোগ দেব। আমার স্ত্রী যদি ভুল করে সে দায়টা আমার। আমি তোমাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারিনি, ঠিক আমার মনে হয়। তুমি কি আমার এই মনে হওয়া থেকে মুক্তি দিতে পারো না? তুমি কি মেয়েটাকে ভালোবাসতে পারো না? বাবা, হ্যাঁ হ্যাঁ, বল শালক মা, কিছু বলবি? মায়ের কাছে এসেছি বাবা, একটু আসবো? আরে তুইও তেমনি মেয়ে, মার কাছে আসবি তারপর পারমিশনের কি দরকার? চলে আয়। দেখো কমলিনী, শালুক তোমার জন্য কত খাবার দাবার বাড়িয়ে নিয়ে এসছি। মা, বেশ তো, তোমার যদি আমার উপর রাগই করতে হয় তো করো, কিন্তু আমি যা যা বানিয়ে এনেছি তোমাকে সব খেতে হবে। তারপরে তোমার যত ইচ্ছে তুমি রাগ করো। মা, ও মা, 1.5 দিন হয়ে গেল তুমি না খেয়ে আছো মা। এখনো যদি তুমি না খাও আমরা কেউ খাবো না। আমার জন্য না হোক, তোমার ছেলে খায়নি বলে খাও, বাবা খায়নি বলে খাও। আবার তুমি ওইসব কথা বলছো? তুমি শুধু আমায় একটু ভালোবাসো, আমার আর কিচ্ছু চাই না মা। আমার স্কুলের বন্ধুরা যখন তাদের মায়েদের গল্প করতো আমি চুপ করে শুনতাম আর ভাবতাম আমি কতটা অভাগা। আমার তো মা বলে ডাকারও কেউ নেই। জানো তো মা, নদীর পাড় থেকে ধান ক্ষেত পেরিয়ে যখন একা একা ফিরতাম, খোলা আকাশের নিচে চিৎকার করতাম, মা মা, মা থাকলে হয়তো আমার এত কষ্ট হতো না। আমি চুপি চুপি নিজেকে তাই বলতাম, জানো তো, মা থাকলে আমায় কেউ এত কষ্ট দিত না। আমার যখনই মন খারাপ করতো মা ডাকটা উচ্চারণ করলেই না আমার মন ভালো হয়ে যেত। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।